আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আমার অবশ্য এখানে একটা স্কুল আছে। আচ্ছা, লাইভ সার্ভারে আপনার পিএইচপি কিভাবে সরি, পিএইচপি না, ওয়ার্ডপ্রেস কিভাবে আপনার করতে হয়, ইনস্টল করতে হয়, তারপর হচ্ছে কি আপনার ওখানে আপ দিতে হয়, এগুলো জানেন আপনারা? শিখছেন কেউ? এটা তো আপনাদেরটা তো মনে হয় দয়াল ভাই করে দিছে। যারা যারা করছেন জি। তাদেরটা দয়াল ভাই করে দিছে। নিজেরা কিভাবে করতে হয় এটা জানেন? স্যার আমাদেরকে দেখাচ্ছিলেন উনি করার স্যার সময়। জয়েন্ট ভাই কালকে দেখাই দিচ্ছে হ্যাঁ, কাজের কিভাবে ক্লাসে। হয়, কিভাবে ইনস্টল করতে হয় উনি করার সময় আমাদের একটা ক্লাসের মতো করেই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, কী ব্যাপার, এটার এই অবস্থা কেন? স্কুলটারে খাইছে কে এখানে? নিজের কোনো না থাকলে কি অবস্থা! আচ্ছা, এটার মধ্যে দেখি আমার ডাটা কতটুকু আছে, তাহলে আমি এটাই নিতে পারবো। আর যাক, ডাটা আছে দেখা যায় এখানে। স্টুডেন্ট কেমন আছে দেখি। স্টুডেন্ট আছে 2 জন মাত্র। যাই হোক, আমি যেটা নামাইছি ওইটা অলরেডি চলে আসছে আমার এখানে। শুধুমাত্র আমি আমার স্যার আপনি ইয়েটা কি রেকর্ডিং শুরু করছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং। হচ্ছে। আমি এখান থেকে শুধুমাত্র আপনার এই ইয়েটা নেব। আচ্ছা, এটা যেহেতু নিছি পুরোটাই নিয়ে নিই, কি বলেন? জি স্যার। স্যার ফার্স্টে অনলাইন থেকে একটা ডাটাবেজ নামায় সেটাকে ডাউনলোড করে স্যার ওটাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্কুলের একটা নাম দিয়ে দিই, ফুলকলি। কেমন? স্কুলের নাম দিলাম হচ্ছে আপনার ফুলকলি এসটি ডক্স। এর ভিতরে গিয়ে আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা, ডাটাবেসটাকে আমি এখান থেকে কপি করে নিই। ডাটাবেসের নামটাকে কপি করে নিয়ে পিএইচপি মাই অ্যাডমিনে যাই, নিউতে যাই,
আচ্ছা, নিউতে গেলাম, গিয়ে হচ্ছে ডাটাবেজের নামটা দিলাম। ওটাকে অবশ্য টাইপ কি সেটা দেখতে পারলে ভালো হতো। UTF-8 জেনারেল CI। তো ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম, ডাটাবেসটাকে ইম্পোর্ট করাবো। এখন আমি ইম্পোর্টে যাই। এগুলো তো আপনারা জানেন সবাই মোটামুটি। ইম্পোর্টে গিয়ে ওই ফাইলটাকে চুজ করে নিব। আচ্ছা, আমি ডাউনলোডের থেকে ওখান থেকে নিয়ে নিই। ওটা কপি হয়েছে না হয়েছে বলতে পারি না। আচ্ছা, ফুলকলি হুম, এটাকে আমি ইম্পোর্ট দিয়ে দিলাম। ওকে, আমার ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। এ তো ডাটাই নাই কোনো। এই নামে নিয়েছিলাম নাকি দেখেন তো। অ্যাডমিশন স্যার ফর্ম নেট আপডেট। স্লো। আচ্ছা, এই ডাটাবেসে ডাটা নেই। 0 0 দেখ, অপারেশনে যাই। অপারেশনে গিয়ে ডাটাবেসটা সিলেক্ট করা যেহেতু আছে, হ্যাঁ, ডাটাবেস সিলেক্ট করা আছে, আমি এটাকে ড্রপ করে দেব। আর এটা দিয়ে আমার কোনো কাজ হবে না। এটার মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে আছে কিনা দেখি। আচ্ছা ওয়েট, আমি এখানে দেখি আমার অনেক এখানেই ডাটাবেস আছে অনেকগুলো। ruhamafood.com। এটা দেখি এখানে কিছু আছে কিনা। দেখি, রুহামা ফুড। আমি এটাতে না গিয়ে সরাসরি ডাটাবেসে গেলেই পারি। এইচপি মাই অ্যাডমিন। এখানে যে ডাটাবেসটার মধ্যে বেশি ডাটা আছে ওইটা দিয়ে আমি কাজ করব আর কি। এটা যেহেতু এক্সপোর্ট করে নিলাম, আমি হচ্ছে রুহামা ফুডটাও নিয়ে নেই এখান থেকে। একটু ডাটাবেসের ইয়েটা দেখে নিই। হ্যাঁ, ডাটাবেসের নাম ঠিক আছে, ইউজার পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি। এটা আমি কপি করে নিই। আচ্ছা,
আচ্ছা, এইভাবে তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে আগে। এটার নাম দিলাম হচ্ছে আপনার টেস্ট নামক একটা ফোল্ডারটা ক্রিয়েট করে। আচ্ছা, এখন এই যে ফাইলগুলো আছে সবগুলোকে আমি সিলেক্ট করব, শুধুমাত্র টেস্ট বাদে। এটাকে আমি কপি করব রুহামা ফুডের ভিতরে যে টেস্ট ফোল্ডারটা আছে সেটার ভিতরে, এর ভিতরে টেস্ট। ওকে, দেখেন আমার এই সবগুলো ফোল্ডার এটার ভিতরে গিয়ে কপি হয়ে গেছে। তা আমি কি করব এখন, এই যে আপ ওয়ান লেভেল গিয়ে এটাকে জিপ করব, মানে কম্প্রেস করে, এটা কম্প্রেস করে দিলাম। কম্প্রেস করে এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে নিব, নিয়ে আমি আমার লোকাল মেশিনে চালাবো এটাকে। আচ্ছা, কম্প্রেস হয়ে গেছে। এই যে টেস্ট ডট জিপ, এখন এটাকে আমি ডাউনলোড করে নেব এখান থেকে। আচ্ছা, আমাদের তো ডাটাবেসটা নেমে গেছে, তাই না? আমরা ডাটাবেসটাকে ওখানে ইম্পোর্ট করি আমাদের লোকাল মেশিনে। গ্লোবাল সফট এসকিউএল, এই যে লোকাল হোস্ট পিএসপি মাইডবিন, ডাটাবেজের নাম দিয়ে দিলাম এটা UTF-8 জেনারেল CI। এখন ডাটাবেসটাকে ইম্পোর্ট করাবো। ডাটাবেসটা ইম্পোর্ট করাবো আমি কোত্থেকে? আমার ডাউনলোড ফাইলে আছে। কত এমবি আমি জানি না, যদি 40 এমবির বেশি হয় তাহলে সে এটাকে নিবে না, আমার সাইজটাকে এক্সটেন্ড করে দিতে হবে। স্যার আমি কিন্তু এখন পর্যন্ত এগুলো সবগুলোরই স্ক্রিনশট জি, মানে স্ক্রিনশট নিচ্ছি স্যার। শোনা, আমি শুরুতে করি কেমন, প্র্যাকটিক্যালি তো অবশ্যই দেখাবো এখানে। এই যে টোটাল যে ডেটাবেসটা আছে, নাম হচ্ছে আপনার কি দিলাম আমি, গ্লোবাল সফট আইটি। এই ডেটাবেসটাকে বলা হয় আপনার স্কেমা। টোটালের ডেটাবেসটাকে সংক্ষেপে আমরা কি বলি, স্কেমা বলি। কথা বুঝতে পারছেন কি না? তারপর হচ্ছে কি, যে এগুলো হচ্ছে আপনার টেবিলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আপনার কলাম থাকে, বা আমরা বলি টেবিলগুলোকে ডেটাবেসের ভাষায়, টেবিলগুলোকে বলি আমি এন্টিটি। কথা বুঝতে পারছেন? টেবিলগুলোকে আমরা কি বলি ডেটাবেসের মধ্যে?
এন্টিটি বলি। আর টেবিলের যে কলামগুলো থাকে এখানে দেখেন, আমি যদি একটা টেবিলের কলাম নেই, একটা টেবিল সিলেক্ট করি অর্ডার টেবিল। সবাই একটু যদি খাতা কলম নিয়ে রাখেন তাহলে ভালো হবে আর কি। দেখেন এই যে এগুলো কিন্তু টেবিলের কলাম। এই যে আইডি, তারপর হচ্ছে ইউজার আইডি, টোটাল প্রোডাক্টস, তারপর হচ্ছে কি আপনার টোটাল প্রাইস, তারপর হচ্ছে শিপিং ফি, ডিসকাউন্ট পার্সেন্ট, তারপর হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট, পেয়েবল পার্সেন্ট, পেয়েবল অ্যামাউন্ট বা সামথিং যা কিছুই আছে এগুলো সব হচ্ছে এক একটা আপনার কলাম। এই টেবিলের কলাম, টেবিলটাকে যদি আমরা এন্টিটি ধরি তাহলে এই কলামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ডাটাবেজের কলামগুলো কি? কলামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর প্রত্যেকটা ডাটাবেজের আমি যদি স্ট্রাকচারে যাই, দেখেন এই যে এই ডাটাবেজের এই টেবিলটার স্ট্রাকচারে যদি আমি যাই, একটা জিনিস আপনারা দেখেন, স্ট্রাকচারে গেলে দেখবেন যে এই যে আমার যে আইডিটা আছে এখানে কিন্তু কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই দেখেন এখানে একটা চাবির রিং, চাবির মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, একটা কি দেখা যাচ্ছে না এটা এখানে আইডিটার পাশে দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। রেসপন্স করবেন, যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন। জি স্যার। না বুঝলে জিজ্ঞেস করবেন। আমি আমার ভাষা যদি অন্যরকম মনে হয় যে না আমি বুঝাইতে পারতেছি না, তারপরেও জিজ্ঞেস করবেন যে স্যার আমি তো বুঝতে পারতেছি না বা আপনার ইয়াটা আমি বুঝি নাই। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। এর মধ্যে আমি চাইছিলাম না অল্প সময়ে এটা জিনিসটা ধরার জন্য, এটা স্কিপ করতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, এই দেখেন এটা হচ্ছে আপনার একটা চাবির মতো চিহ্ন দেখা যাচ্ছে না, এটাকে আমরা যখন ডাটাবেসটাকে ক্রিয়েট করছি তখন এখানে এটাকে প্রাইমারি কি হিসেবে দিয়ে দিছি। এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে গিয়ে আপনার ওই টেবিলের যে রোগুলো আছে প্রত্যেকটা রোকে আপনার ইউনিকলি আইডেন্টিফিকেশন করে হচ্ছে এই প্রাইমারি কি এর মাধ্যমে। কথা বুঝতে পারছেন? প্রাইমারি কি, প্রাইমারি কিটা কি? প্রাইমারি কিটা হচ্ছে আপনার একটা ডাটাবেজের কোনো টেবিলের যে একাধিক ডাটা থাকে বা একাধিক রো থাকে, সেই প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে কিটা ব্যবহার করা হয় বা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে নাম্বারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রাইমারি কি। আমার কথা বুঝতে পারছেন কি না? এখন এই টেবিলের আইডি হচ্ছে প্রাইমারি কি। তারপর এখানে দেখেন এই যে ইউজার আইডি, এটা কিন্তু অন্য আরেকটা টেবিলের আইডি। আমার কথা বুঝছেন কি না? জি ইউজার স্যার। আইডিটা কিন্তু অন্য আরেকটা টেবিলের আইডি। দেখেন ইউজার আইডিটা কোত্থেকে আসছে, এখানে দেখেন এই যে ইউজার ইনফো, ইউজার ইনফো নামক যে টেবিল আছে ওই টেবিলের একটা প্রাইমারি কি হচ্ছে ওই ইউজার ইনফো টেবিলের প্রাইমারি কিটা এখানে এসে ব্যবহার হয়েছে। কেমন? ইউজার আইডি হিসাবে দেখেন ওই আইডিটা আমরা ডাটাবেসটা হচ্ছে কি আমার হাতে নিজের ইয়া করা, তো ডিজাইন করা, ওইটা আমি এখানে ইউজ করছি। এই যে দেখেন এই যে এটার যে আইডিটা আছে এই যে এখানে কিন্তু প্রাইমারি কি হিসাবে আছে। আর আমি ওইখানে এটাকে এই প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্ট টেবিলের মধ্যে এটাকে আমি ইউজার আইডি নামক ইয়েতে রাখছি। কিসের মধ্যে সিলেক্ট করলাম আমি? এই যে দেখেন এখানে হচ্ছে ইউজার আইডি, এইটা হচ্ছে অন্য একটা টেবিলের প্রাইমারি কি, যেহেতু আমি এইখানে ইউজ করছি একটা আইডেন্টিফায়ার হিসাবে, সেজন্য এটাকে বলা হবে আপনার ফরেন কি। অন্য একটা টেবিলের প্রাইমারি কি যদি আরেকটা টেবিলে এসে ওই টেবিলের কোনো রোকে আইডেন্টিফাই করে তাহলে ওই কলামটাকে বলা হবে ওই টেবিলের জন্য ফরেন কি। তার মানে ইউজার আইডিটা হচ্ছে এই প্রোডাক্ট টেবিলের জন্য ফরেন কি, আর আইডিটা হচ্ছে আপনার প্রাইমারি কি। কথা বুঝতে পারছেন কি না? হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার, এটা প্রথমে আইডিটা তো স্যার প্রাইমারি থাকবে আর ইউজার আইডিটা ফরেন। ইউজার আইডিটা যেহেতু আমি এখানে অন্য একটা টেবিলের প্রাইমারি কি এখানে ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে আপনার ফরেন কি। ফরেন। থিওরিতে মোটামুটি এটুক বুঝাইলেই হয়, আর কিছু লাগে না। তারপর হচ্ছে গিয়ে আপনার রিলেশনশিপের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা না দেখাইলে হবে। মোটামুটি আপনারা যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করতেছেন প্র্যাকটিক্যাল বিষয়গুলো বুঝাইলেই হবে।
আচ্ছা, আমি এখান থেকে কিছু কুইরি করে দেখাই আপনাদেরকে। আমি আগে টেবিল স্ট্রাকচারটা সম্বন্ধে একটু জানি। দেখেন, টেবিলের স্ট্রাকচারটা একটু দেখে নেন আপনারা সবাই। এই টেবিলের মধ্যে কী কী আছে? আইডি আছে, ইউজার আইডি আছে, টোটাল প্রোডাক্টস, তারপর হচ্ছে টোটাল প্রাইস, শিপিং ফি, ডিসকাউন্ট পার্সেন্ট। যেমন হচ্ছে কি এই যে এই কলামটার মধ্যে কোনো ডাটা নেই, সবগুলোই নাল দেখা যাচ্ছে। তা আমি সিলেক্ট অল দিয়ে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে কুইরি করে সিলেক্ট অল দিয়ে আমি কুইরি করি, তাহলে এই যে এইগুলো যেগুলোর মধ্যে ডাটা নেই এগুলো চলে আসবে। সো যেগুলো ডাটা নেই আমার ওইটা দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমি এগুলো উঠাবো না, এগুলো ছাড়া উঠাবো। এই জন্য আমি কী করবো, যেগুলোর মধ্যে ডাটা আছে আমি ওগুলো নিয়ে উঠাবো। তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, বিকাশ নাম্বার নাই, বিকাশ ট্রানজ্যাকশন আইডি নাই, বিকাশ অ্যামাউন্ট নাই, স্ট্যাটাস আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ডেট ক্রিয়েটেড, তারপর হচ্ছে আপডেটেড, কবে ক্রিয়েট হয়েছে কবে আপডেট হয়েছে এগুলো আছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে দেখতে চাচ্ছি এই টেবিল থেকে যে আমার এখানে যতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে এই অর্ডার কমপ্লিটের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো আপনার ডেলিভারি হয়েছে। কেমন? কথা বুঝতে পারছেন কি না? কোন কোন প্রোডাক্টগুলো ডেলিভারি হয়েছে। তা আমি চাচ্ছিলাম যে আপনার প্রোডাক্টের আইডি লাগবে। কেমন? আমি এখানে দিব হচ্ছে প্রোডাক্টের আইডি, তারপরে ইউজার ইনফোর মধ্যে হচ্ছে এটা ইউজার ইনফো যেহেতু আছে আমি একটু দেখে নিই ইউজার ইনফোর মধ্যে কোন কোন ইউজারের কাছে এটা যাচ্ছে। ওইখানে ইউজার ইনফোর মধ্যে ইউজারের নাম দেওয়া আছে কিনা টেবিলের মধ্যে। হ্যাঁ, ইউজারের নাম হচ্ছে ফুল নেম দেওয়া আছে, তারপর হচ্ছে ইউজার নেম দরকার নেই, আমি ফুল নেম থেকেই নিতে পারবো। ওকে, তাহলে আমি কুইরিতে যাই। আমার কিছু জিনিস হচ্ছে গিয়ে আপনার ইয়ে করে নিতে হবে। আমি এসকিউএল কুইরিটা একটু নতুন একটা ট্যাবে খুলি, তাহলে আমার সুবিধা হবে। হ্যাঁ, প্রোডাক্টে যাই। আমি এখানে কি কি সিলেক্ট করব? এখানে অল সিলেক্ট করব না, আমি সিলেক্ট করব হচ্ছে কি আপনার প্রোডাক্টের যেই ডিটেলটা আছে। দেখেন প্রোডাক্ট কলাম, এটা হচ্ছে প্রোডাক্ট কলাম আছে। হ্যাঁ, প্রোডাক্ট কলাম থেকে হচ্ছে কি আমি টাইটেল নিব, তারপর হচ্ছে এটার প্রাইস কত সেটা নিব, আচ্ছা একটু আগে কোন ইয়াতে দিচ্ছি, সরি অর্ডার টেবিল থেকে নিয়েছিলাম, সরি আমি দুঃখিত, আমি অর্ডার টেবিল থেকে ডাটা নিব। অর্ডার টেবিল থেকে আমি ডাটাটা নিচ্ছি। দেখেন নিব কোনগুলো, যে আপনার কোনগুলো ডেলিভারি হয়েছে আমি ওই ডাটাগুলো উঠাই নেব এখান থেকে। টেবিলের নাম হচ্ছে আপনার অর্ডারস, ফ্রম অর্ডারস কী কী সিলেক্ট করব? আমি সিলেক্ট করব হচ্ছে গিয়ে আপনার অর্ডার আইডি, তারপর হচ্ছে গিয়ে আপনার টোটাল প্রাইস, আর হচ্ছে পেয়েবল প্রাইস। টোটাল প্রাইস সিলেক্ট অলের জায়গায় দিব হচ্ছে গিয়ে আপনার টোটাল আন্ডারস্কোর প্রাইস, কিন্তু এখানে সিস্টেমগুলো মোটামুটি আপনার শোনেন কিছু ইয়ে আছে আপনার। এই যে এসকিউএল কুইরিতে কুইরি সিস্টেমটা একটু আপনার জটিল আর কি, আমার কাছে মনে হয় জটিল। কেমন?
আমি এই যে এটা কিন্তু এখানে সুন্দর করে দিছি যে টোটাল প্রাইস ফ্রম অর্ডারস। এখন আমার এখানে হায়ার ইজ ইকাল টু কোনো কিছু দিলাম না। তারপরে আমি যদি আপনার এই ইয়াটাতে আমি কুইরিটাতে ইয়ে দিই, দেখি আমার এখানে ডাটা আসে কিনা। আমার টোটাল প্রাইসের ডাটাটা এখানে চলে আসছে। কেমন? তার মানে বোঝা গেল না আমার এখান থেকে ডাটা এখানে আসবে। তো আমি আবার কুইরিতে যাই। আমার কি কি লাগবে? লাগবে হচ্ছে আপনার টোটাল আন্ডারস্কোর প্রাইস, তারপর হচ্ছে আমি টোটাল প্রাইসের পরে আমি দিচ্ছি হচ্ছে আপনার এই পেয়েবল, এই কলামটা আমি উঠাবো পেয়েবল প্রাইস। হ্যাঁ, এই যে পেয়েবল প্রাইস চলে আসছে। আমি আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে আপনার আইডিটা, পেয়েবল প্রাইস, আর হচ্ছে আরেকটা কি উঠাবো যে শিপিং অ্যাড্রেসটা কি, শিপিং অ্যাড্রেসটা আমি দিব শিপিং অ্যাড্রেস। আচ্ছা, এখন আমি যে এগুলো দিলাম, আমি বলছি কি যেখানে আমার শুধুমাত্র ডেলিভারি হয়েছে, যেখানে আমার কি শুধুমাত্র ডেলিভারি হয়েছে সেগুলো আমি চাই। কেমন? এই যে দেখেন, কিন্তু ইন প্রোগ্রেসে আছে, আমি সেগুলো দেখতে চাই না। আমি দেখতে চাই শুধুমাত্র ডেলিভারি হয়েছে এই রিলেটেড প্রোডাক্টগুলোর আইডি, টোটাল প্রাইস, পেয়েবল প্রাইস, আমি এখান থেকে কোনো কিছু পাই কিনা কাস্টমারের কাছ থেকে, আর হচ্ছে শিপিং অ্যাড্রেস। তাহলে যেহেতু আমি অর্ডার টেবিলের এই কয়টা কলাম দেখতে চাচ্ছি, হয় আর যেখানে আপনার অর্ডার্স ডট কী কী কলামগুলো আছে দেখেন, টোটাল প্রোডাক্ট প্রাইস, শিপিং। আচ্ছা, আমি এখানে আমরা ওরাকলে এলিয়াস দিয়ে কাজ করি, আমি একটু ট্রাই করে দেখি এখানে এলিয়াস দিয়ে কাজ করা যায় কিনা। কেমন? দেখেন, এলিয়াস মানে হচ্ছে আপনার এই যে আমি অর্ডারস দিলাম, কেমন, এটাকে আমি একটা লেটার দিয়ে আমি এক্সটেন্ড করি এ দিয়ে, তাহলে আমি দেখি এখানে এ ডট আসে কিনা। এলিয়াসটা এখানে দেখি কাজ করে কিনা। না, যাই হোক, আমরা এটা ইয়েতে ওরাকলে এটা করা যায়, এলিয়াস দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে না। সো আমি এভাবেই করতে হবে, অর্ডার্স ডট ডেলিভার্ড, যেটা হচ্ছে কি আপনার ডেলিভারি হয়েছে, শিপিং অ্যাড্রেস, পেমেন্ট মেথড। আচ্ছা, এটা কি ছিল কলামটার নাম? স্ট্যাটাস। কলামটার নাম হচ্ছে আপনার স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাস ইজ ইকাল টু আপনার ডেলিভার্ড। স্পেলিংটা ঠিক আছে কিনা আমি এখান থেকে দেখি, লাগলে পুরোটা কপি করে এনে দেব, সমস্যা নেই, যেহেতু এটা স্ট্রিং। কেমন? আচ্ছা, এখন দেখি, আমি লিখছি যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে আমার দরকার হচ্ছে আইডি, টোটাল প্রাইস, পেয়েবল প্রাইস, তারপর শিপিং অ্যাড্রেস, কোত্থেকে? ফ্রম অর্ডার্স টেবিল থেকে, হয় অর্ডার্স ডট স্ট্যাটাস মানে হচ্ছে স্ট্যাটাস ইজ ইকাল টু ডেলিভার্ড, যেটা ডেলিভার্ড সেটা আমি চাই। কেমন? তা আমি দেখি, দেখেন আমার যে যে প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে গেছে শুধুমাত্র সেটা আসছে। আমি কিন্তু এখানে স্ট্যাটাসের মধ্যে দিয়েছি স্ট্যাটাস ইজ ইকাল টু ডেলিভার্ড, কিন্তু এখানে কিন্তু আমি এটা ডেলিভারি হয়েছে না হয়েছে এখান থেকে কিন্তু দেখি নাই। কেমন? আমি ওই কলামটা কিন্তু উঠাই নাই। এই দেখেন, এখানে যে কলামটা ছিল ডেলিভার্ড, এই স্ট্যাটাস কলাম, আমি কিন্তু স্ট্যাটাস কলাম হচ্ছে গিয়ে কুইরির মেন কুইরির ভিতরে দেই নাই, মানে সিলেক্টের মধ্যে দেই নাই।
এটা আপনার কন্ডিশনে দিছি। আমার কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি আরেকটা জিনিস দেখতে চাচ্ছি এখানে। এখানে তো অনেক প্রাইসের প্রোডাক্ট আছে, আমি দেখতে চাই যে যেগুলোর টোটাল প্রাইস আপনার কত। এখানে তো আপনার দেখা গেছে যে 1600 সব কিছুই আছে, যেগুলো হচ্ছে আপনার 500 টাকার উপরে টোটাল প্রাইস, আমি এগুলো দেখতে চাই। যদি এগুলো এই ধরনের ইয়ে দেখতে চাই তাহলে আমার কি করতে হবে, আমি এটাকে কপি করে নেই, কুইরিটাকে আমি আবার ইয়েতে যাই ওখানে, বা ওইটাকে আমি যদি ওখান থেকে এডিট দিতাম তাহলে হয়ে যেত, সমস্যা নেই। আমি এখানে দিলাম এটা অ্যান্ড আমি আরেকটা কন্ডিশন দিতে চাই, অ্যান্ড হচ্ছে আপনার কি জানি টেবিলের নাম হচ্ছে অর্ডারস, সরি, অর্ডারস ডট টোটাল প্রাইস হচ্ছে গ্রেটার দেন, সরি, যেখানে টোটাল প্রাইস গ্রেটার দেন হচ্ছে আপনার 500, মানে হচ্ছে টোটাল প্রাইসটা 500 টাকার বেশি, সেগুলো আমাকে দেখাবে। তা আমি কুইরিটা ইয়া করে দিলাম, দেখেন এখানে যেগুলো টোটাল প্রাইস আপনার 500 টাকার বেশি সেগুলোই কিন্তু আমাকে দেখাইছে। এতক্ষণ কিন্তু অনেকগুলো দেখাইছে, এখন কিন্তু আর 500 টাকার নিচে যেগুলো সেগুলো দেখায় নাই। তো এখন আমি এগুলোও দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি যে আমার মানে বড় চালান কোথায় গেছে, মানে সবচেয়ে বড় চালানটা কোথায় গেছে আমি সেটা দেখতে চাই। তা আমি এখানে এডিট দিলেও করতে পারি, আমি এখানে দিতে চাই যে না, আমি দেখব 1000 টাকার উপরে যেসব প্রোডাক্টগুলো গেছে সেগুলো কোথায় গেছে আমি সেটা দেখব। কেমন? এই যে আমার কুইরিটা দেখতে পাচ্ছেন আপনারা, কুইরি বোঝা যায়নি, জি না বোঝা গেলে কিন্তু আরেক বিপদ। আচ্ছা, তা আমি এখানে কুইরিটাকে রান করাইলাম, এখন দেখেন ডাটা কি কি আসছে, যেগুলো টোটাল প্রাইস 1000 টাকার উপরে সেগুলোই আসছে, আমার কিন্তু আর আসে নাই ডাটা, বুঝতে পারছেন? আমার একটু কুইরি বুঝছেন আপনারা? আমরা কিন্তু মূলত পিএইচপিতে আপনারা যেই প্রজেক্টগুলো করে দেখছেন, ইনসার্ট আপডেট ডিলিট মানে ক্রুড অপারেশন, ওইখানে জাস্ট কিছুই না, ওই যে বাচ্চারা যে খেলে সরেও সরায়া শুরু করছেন না, মানে আদর্শলিপি বই দিয়ে যে পড়াশোনা শুরু করে, ওইটা জাস্ট আদর্শলিপি বই দিয়ে পড়াশোনাটা মাত্র শুরু করছেন আপনারা। আমার কথা বুঝতে পারছেন? খেয়াল করেন আপনারা মনোযোগ দিয়ে, আমাদের এই যে ডেটাবেজ রিলেটেড যেই আপনার ইয়েটা আছে, এখানে দেখেন টেমপ্লেটটা আছে, এই MySQL ডাটাবেজ উইজার্ড, এখান থেকে আমি ডাটাবেজ ক্রিয়েট করি, এখান থেকে ডাটাবেজের লিস্টটা, ইউজারটা, এগুলো দেখি, আর এখান থেকে হচ্ছে ডাটাবেজটাকে আমি কন্ট্রোল করি তিনটা। একটা হচ্ছে কি ডাটাবেজ ক্রিয়েট করার, একটা হচ্ছে আপনার ডাটাবেজটাকে ভিউ করার, কেমন, আরেকটা হচ্ছে ডাটাবেজ কন্ট্রোল করার। এখানে দেখেন ডাটাবেজ আমি ক্রিয়েট করতে চাইলে, যে নতুন নামে যদি ডাটাবেজ ক্রিয়েট করতে চাই এখান থেকে করতে পারবো, যে কয়টা ডাটাবেজ আছে বা ইউজার কে কে আছে এগুলো যদি দেখতে চাই আমি এই যে এখান থেকে দেখতে পাবো। দেখেন আমার এই যে ব্লু কাউন্টার, বুক, চেনুল, তারপর হচ্ছে গিয়ে আপনার চ্যাটিং, এটা কি বলে, চ্যাটিং নাইটার, তারপর হচ্ছে গিয়ে আপনার চ্যাটিং নাইটার, কোডিং নাইটার লিখতে গিয়া চ্যাটিং নাইটার হয়ে গেছে আর কি। তারপর হচ্ছে গিয়ে আপনার সিআই, সিআরএম, সিএমএস, এগুলো হচ্ছে আমার ডাটাবেজ, এগুলো আছে, কথা বুঝতে পারছেন কি না? আর এখান থেকে হচ্ছে ডাটাবেজগুলো আমরা কন্ট্রোল করি। আমি যদি এখানে কোনো ধরনের ডাটা আমি সার্ভার থেকে এখানে এই ডাটাবেজগুলোতে ইনসার্ট বা আপডেট ডিলিট, মানে আপনার এটাকে কি বলে, ডিডিএল বা ডিএমএল কোনো অপারেশন চালাইতে চাই, ডাটাবেজের দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, ডিডিএল, ডিএমএল, এগুলো তো জানেন মনে হয়, একদিন বলছিলাম আমি আপনাদেরকে, বলছিলাম না? ডিডিএল, ডিএমএল সম্বন্ধে জানেন আপনারা? স্যার বলেননি স্যার আমাদের, বলেননি মনে হয়। আচ্ছা, ডাটাবেজের আমাদের ডিডিএল, এখানে ডিডিএলটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল দিয়ে অ্যাকচুয়ালি আপনার ডাটাবেস ক্রিয়েট করা, তারপর হচ্ছে অল্টার করা, হ্যাঁ, ডিলিট করা। আর ডিএমএল দিয়ে হচ্ছে গিয়ে আপনার এটাকে কি বলে, ইনসার্ট, আপডেট, তারপর হচ্ছে গিয়ে আপনার ইয়ে করা, ডাটাবেজে ইনসার্ট করা, সিলেক্ট করা, এই ধরনের যে কুইরিগুলো, মানে বিভিন্ন ধাপের যে কুইরিগুলো আছে
এই কুয়েরিগুলো আমরা তিন ভাগে ভাগ করি, সরি। একটা হচ্ছে কি আপনার ডিডিএল ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে ডিএমএল-এ, আর একটা হচ্ছে কি আপনার দাঁড়ান আমি একটু নিজেও ভুলে গেছি, প্র্যাকটিস করতে না করতে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, গিগস ফর গিগসে গেলে এবার আপনারা এগুলো সব পাবেন। আচ্ছা, এগুলো তো থিওরিটিক্যাল পার্টটা নাকি, আমি শুধু প্র্যাকটিক্যাল পার্টটাতেই গেছি। আপনারা দেখেন আমরা যে কুইরিগুলো এর আগে করছি, নর্মালাইজেশন চলে আসছে কেন এখানে? এই যে ডিডিএল, ডিকিউএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। আমাদের দরকার হয় শুধুমাত্র ডিডিএল, ডিএমএল আর টিসিএল, এই তিনটা। এই গিগস ফর গিগসেই আছে। এই যে দেখেন, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, কোনগুলোর কাজ কি সবগুলো এখানে আছে। এই যে এই ইয়েটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি স্যার। দেখেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি, প্রশ্ন করেন। স্যার আমি যদি স্যার ডাটা পেজে হুম মানে স্যার আমার ইয়া করতে চাই, হুম মানে কাজ করতে চাই স্যার, আমার কি কি জানা দরকার? মানে আমার মানে ফুললি ভাবে স্যার আমি ডাটা পেজে যদি আমি স্যার ইয়া আপনার concentration- কনসেন্ট্রেট দিতে চান ফুললি ডাটাবেজের মধ্যে, তাহলে আপনার এই যে তাহলে আমার দেখেন এসকিউএল কুয়েরি প্রসেসিং এর যে পার্টটা আছে, মানে হচ্ছে কি এসকিউএল জি কমান্ডগুলো তো সব জানতেই হবে আমার কাছে। জি স্যার। এক্সকিউজ মি। এখানে দেখেন এই যে ডিডিএল এর মধ্যে কি কি আছে। ডিডিএল এর মধ্যে ক্রিয়েট আছে, অল্টার আছে, ড্রপ আছে, রিনেম আছে, ট্রাঙ্কেট আছে, তারপর হচ্ছে কমেন্ট আছে। এই কাজগুলোর মধ্যে আমি আপনাদের কি কি দেখাইছি, ক্রিয়েট দেখাইছি, তারপর হচ্ছে গিয়ে অল্টারটা একদিন দেখাইছিলাম, ড্রপটা আজকেই দেখাইছি, কেমন? জি স্যার। তারপর হচ্ছে রিনেম করতে পারবেন, ট্রাঙ্কেট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, এটা ডিডিএল এর মধ্যে। ডিকিউএল এর মধ্যে শুধুমাত্র সিলেক্ট কুইরি পড়ে। ডিএমএল এর মধ্যে পড়ে হচ্ছে গিয়ে আপনার আপডেট, ডিলিট, তারপর হচ্ছে এটা বোঝা যাচ্ছে না ভালো করে, মার্চ, কল। তারপর হচ্ছে ডিসিএল এর মধ্যে হচ্ছে আপনার গ্রান্ট আর হচ্ছে গিয়া কমিট, রিবুক, সরি, গ্রান্ট আর রিবুক। আরেকটা হচ্ছে গিয়ে আপনার এই কমিট দেওয়া আর কি। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইলাম, এই যে পার্টগুলো কই যেন, হ্যাঁ, এই যে এখানে এখানে যখন আমরা ডাটাবেসগুলো ক্রিয়েট করি, হ্যাঁ, একটা ডাটাবেস ক্রিয়েট করার পরে ওই ডাটাবেসের কোন কোন অংশ, কোন কোন পার্ট কাকে আমরা অ্যাক্সেস দিব। এক্সকিউজ মি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে অর্ডার টেবিলে যাই, আমি এখান থেকে একটা ডেট কপি করে নেব, যে এই ডেটের আগের ডেটগুলোতে যেগুলো ইয়ে হয়েছে, যেমন এখান থেকে আমি কপি করে নিচ্ছি।
পুরো ডেটটাকেই কপি করে নিলাম। দেখেন আমি কিন্তু এখানে 3টা কন্ডিশন দিয়ে দিছি। একটা হচ্ছে আপনার একটা কন্ডিশন স্ট্যাটাস ডেলিভার্ড হইতে হবে, আরেকটা কন্ডিশন হচ্ছে প্রাইস 1000 টাকার উপরে হইতে হবে, আরেকটা হচ্ছে যে ডেটটা দিছি আমি ওখানে যে ডেটগুলো আছে এইটার চাইতে ছোট হইতে হবে। আচ্ছা তাইলে আমি যদি এটাতে কোয়েরিটাকে রান করাই, গোতে যাই, দেখি আমার এখানে ডাটাগুলো কি আসছে। ডাটা একটা ইরর আসছে। ইররটা কি? সিলেক্ট আইডি টোটাল প্রাইস। আচ্ছা হোয়ার আমার টাইম ফরম্যাটটার ঝামেলা আছে। টাইম ফরম্যাটে কি বলছে? You have an error in SQL syntax. Check the manual that the correspond to your MariaDB server version for the syntax error near এই যে এটা। আচ্ছা এখন এটাকে আমার এটাকে একটা স্ট্রিং হিসাবে যদি আমি দেই টোটালটাকে, যেহেতু আমি সময় সহ নিছি, হ্যাঁ স্ট্রিং হিসাবে নিলে আমার এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমার অনলি 2টা ডাটা দেখাচ্ছে। কোন 2টা ডাটা দেখাচ্ছে? যাদের আইটি হচ্ছে আপনার 8892। আমি একটু দেখে নেই 8892 ডাটার আইডিগুলো যে এগুলো কেন দেখাইলো, কারণটা আমি এখান থেকে খুঁজব। এই দেখেন 88-এর ডেটটা কবে আমি একটু দেখে নিই। 88-এর ডেট হচ্ছে গিয়ে আপনার 5/6 এততে। তারপর হচ্ছে আপনার আরেকটা আছে কি 92-এর ডেট হচ্ছে গিয়ে 16/6। কিন্তু মাঝখানে তো আরও অনেকগুলো আছে, সেগুলো তো দেখানোর কথা ছিল, সেগুলো দেখায় নাই। কিন্তু এগুলো দেখায় নাই কারণ হচ্ছে ওগুলোর প্রাইসটা আমি দিয়ে দিছি কি 1000 টাকার উপরে হইতে হবে। এখন আমি যদি প্রাইসের কন্ডিশন যেটা আছে এই প্রাইসের কন্ডিশনটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন এখানে কিন্তু ডাটার ইয়াটা বেড়ে যাবে, ডাটার পরিমাণটা বেড়ে যাবে। আমি 1000 টাকার পরিবর্তে আমি এখানে 500 টাকা দিয়ে দিই, তাহলে দেখবেন যে এখানে আরও ডাটা বেড়ে গেছে। রো কিন্তু এখন আর 2টা আসবে না, এখন 3টা চলে আসছে। কারণ কি 1000 টাকার নিচে আরেকটা আছে, 500 টাকার উপরে যদিও। কিন্তু আমি যদি চাই যে না ওই যে ডেটটা সহ আমি দেখাবো, তাহলে আমি কি করব? এই ডেট ক্রিয়েটেড অ্যাট এটা সহ আমি ওখানে সিলেক্টে দিয়ে দিব। আমি যদি বলি যে সিলেক্ট, ওই ডেটটা সহ আমাকে দিবে সে। দেখেন সিলেক্ট আইডি টোটাল প্রাইস, সে তো সিলেক্ট করবে এই কলামগুলো যেগুলো আমি এখানে দিছি, আইডি কলাম, টোটাল প্রাইস কলাম, পেয়েবল প্রাইস, শিপিং অ্যাড্রেস, আর হচ্ছে এখন সে ডেটটা কীবারে সে কোন ডেটে সে এটাকে ক্রিয়েট করছে সেটা। এখন দেখেন আমার ডেট সহ আসবে, দেখেন ডেটটা সহ চলে আসছে। ডেট কিন্তু এই যে 12 মাসের আগের যেগুলো এগুলো আসছে। আমার কথা বুঝতে পারছেন কি না? জি স্যার, বুঝতে পারছি। কথা বুঝা গেছে? এখন জি আমি যদি স্যার। আরও কোনো কলাম এখানে দেখতে চাই, তাহলে আমার কোথায় অ্যাড করতে হবে? এই সিলেক্টের মধ্যে গিয়ে অ্যাড করতে হবে। কথা বুঝছেন? আর আপনাদের এলিয়াসের যে বিষয় ক্রিয়েটটা কীভাবে করতে হয়? ক্রিয়েট করতে হয় যে কমান্ড লিখে, এখানে কমান্ড লিখতে হবে ক্রিয়েট কি লিখলাম আমি, ক্রিয়েট ডাটাবেজের নাম দিব আমি ইউজার গ্লোবাল সফট। কেমন? এখন এই যে ইউজারের নামটা দিলাম, এই ইউজারের নামেই কিন্তু ডাটাবেস ক্রিয়েট হবে। আমার এখানে একটা ইউজার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিতে হবে আমার এভাবে আইডেন্টিফাই বাই
আইডেন্টিফাইড বাই, সবসময় আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আমি একটু এটাকে বড় করে নিই, আমি যেই নামে ইউজার ক্রিয়েট করব ঠিক সেই নামেই আমি সেই ইউজারের নেমটাই আমি পাসওয়ার্ড হিসেবে দিব। কেমন? এখন যদি আমি সেমিক্লোন দিয়ে এন্টার চেপে দেই, এই কুইরিটাকে আমি এখানে এক্সিকিউট করি, দেখেন আমার এখানে একটা ডাটাবেস ক্রিয়েট হইতেছে। এই যে স্টেটমেন্ট প্রসেসিং, আমার ডাটাবেসটা ক্রিয়েট হচ্ছে। ব্যাপার কি, এটা আনলিমিটেড ইয়াতে চলে গেল কেন? আমি দিছি হচ্ছে ক্রিয়েট ইউজার এই গ্লোবাল সফট নামে, আইডেন্টিফাইড বাই গ্লোবাল সফট, মানে হচ্ছে এটা ইউজার আইডি, এটা হচ্ছে পাসওয়ার্ড। তার মানে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু অলরেডি। আমি দেখি আমার ডাটাবেসে আমি কানেকশনটা করাইতে পারি কিনা। নিউ কানেকশানে যাই, যেমন নিউ কানেকশানে গিয়ে আমার এটা দিতে হবে হচ্ছে গিয়ে আপনার সিস গ্লোবাল সফট, পাসওয়ার্ড দিতে হবে হচ্ছে গ্লোবাল সফট, এটা হচ্ছে লোকাল হোস্ট, পোর্ট নাম্বার হচ্ছে 1521, এগুলো ফিক্সড। তারপর হচ্ছে সার্ভিস নেম এক্সি, মানে হচ্ছে গিয়ে এক্সি মানে হচ্ছে এখানে লোকাল হোস্ট। কেমন? তারপর হচ্ছে কানেক্ট অ্যাজ হচ্ছে গিয়ে আপনার নর্মাল দিব, কারণ হচ্ছে গিয়ে সিএসডিবি অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সিএসডিবি। আমি নর্মালি দিলে এটা হচ্ছে কানেক্ট অ্যাজ নর্মাল হয়ে গেল, কালার টালার কোনো কিছু দেওয়ার নাই। আমি জাস্ট এখানে কানেক্ট দিয়ে দিব, দেখেন আমার এটা কানেক্ট হয়ে যাবে ডাটাবেসের সাথে। আচ্ছা সরি, আমি এটাকে এই ইউজারটাকে আপনার ইয়া করি নাই আর কি। ওই যে গ্র্যান্ট একটা অপশন দেখাইছিলাম না আপনাদেরকে একটু আগে, প্রিভিলেজেস একটা কথা বলছিলাম না, মনে আছে? মানে কোনটাকে আমি অনুমোদন দিব এখানে, কোনটাকে অনুমোদন দিব না, কি করতে হবে কি করতে পারবো না, সেজন্য আমার এটা যেহেতু আপনার অনুমোদন দেওয়া হয় নাই, আমি এই ডাটাবেসে ঢুকতে পারবো অ্যাজ এ ইউজার হিসেবে। আমি এটার ভিতরে যে কার্যকলাপগুলো আছে বা যে ধরনের অপারেশনগুলো আছে, এই অপারেশনগুলো আমি চালাইতে পারবো কি না, সেই অনুমোদনটা কিন্তু আমাকে দেওয়া হয় নাই, এই জন্য আমি ঢুকতে পারতেছিলাম না। এই জন্য আমি কী করতে হবে, আমাকে গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু আপনার এই যেটা এই ডাটাবেজের টোটাল অ্যাক্সেস আমি এই ইউজারকে দিয়ে দিচ্ছি। কেমন? এখন আমি যদি এটাকে এক্সিকিউট করাই, দেখেন আমার এটা এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে না এই ডাটাবেসটাতে আমি কানেকশন করব, আমি এখন কানেকশন করতে পারবো, শুধুমাত্র এটা চেঞ্জ করে নর্মালি দিব। এখন দেখেন আমার ডাটাবেসটা কানেক্ট হয়ে যাবে, আমার কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে কিন্তু অলরেডি। এই যে পাশে দেখছেন এই যে গ্লোবাল সফট অ্যাট লোকাল হোস্ট, পোর্ট নাম্বার হচ্ছে গিয়ে আপনার 1521, এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। তার মানে ওরাকল ডাটাবেস আমি কানেক্ট করে ফেলছি। এখন আমি এর ভিতরে গিয়ে যদি চাই, এই যে আমার এটা ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে একটা এডিটর আসছে নতুন, আর এটার মধ্যে কোনো ধরনের কোনো স্কেমা বা টেবিল আছে কি না সেটা জানার জন্য আমি এই যে এখানে ক্লিক করব। এই স্কেমা একটা অপশান আছে, এখানে ক্লিক করলে দেখবেন যদি কোনো স্কেমা থাকে তাহলে সে চলে আসবে। যেহেতু আমার এখানে কোনো ধরনের টেবিল বা স্কেমা কিচ্ছু নাই, হ্যাঁ, শুধুমাত্র ডাটাবেসটা আছে, সো আমার এখানে কিছুই আসবে না, সে এখানে ব্ল্যাঙ্ক একটা উইন্ডো আসবে নতুন। তো যাই হোক, এই যে দেখেন আমার একটা ব্ল্যাঙ্ক উইন্ডো চলে আসছে, আমার এখানে কোনো ধরনের কোনো টেবিল নেই। এখন আমি এডিটর হচ্ছে এইটার, তো এডিটরে গিয়ে ওই এর মতো করে আমি যদি এই যে এখানে যে ডাটাবেসটা আমার ছিল এই লোকাল হোস্টে, এই ডাটাবেসটা আমি ওখানে যে টেবিলগুলো আছে এই টেবিলগুলো ধরেন হচ্ছে গিয়ে আমি এই যে একটা টেবিল দিলাম। আচ্ছা, এটার ভিতরে আমি সরাসরি যাই, গিয়ে ওখান থেকে ক্রিয়েট করি। ওইটার স্ট্রাকচার আর এটার স্ট্রাকচার কিন্তু এক না, ওইটা হচ্ছে মাইএসকিউএল। কেমন? মাইএসকিউএল ডাটাবেস, এটা হচ্ছে ওরাকল ডাটাবেস।
দুইটা স্ট্রাকচার আলাদা। আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল। কি নাম দিব? টেবিলের নাম দিলাম হচ্ছে আপনার ইউজার। আচ্ছা, টেবিলের নেম ইনভ্যালিড হইল কেন? এটা মনে হয় একটা কিওয়ার্ড, এই জন্য আমাকে দেয়নি। ইউজার ইনফো এটা দিয়ে দেখি, মিসিং লেফট প্যারেন্থেসিস। কোনো এরর মেসেজ নাই, তারপর আমার এটা হচ্ছে না কেন? আচ্ছা, আমার এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আমি ক্রিয়েট টেবিলের একটা এসকিউএল কুইরি নিয়ে আসি এখানে। আচ্ছা, ঠিক আছে। ক্রিয়েট টেবিল দিয়ে হচ্ছে আপনার সিনট্যাক্স অনুযায়ী টেবিলের কলামগুলোর নাম দিতে হবে, তারপর হচ্ছে আপনার এভাবে ইয়ে করে দিতে হবে। আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়েও করতে পারি, এভাবেও করতে পারি। তা আমি টোটাল এইটাকেই নিয়ে যাই, কপি করে এখানে নিয়ে গেলাম। আমি যদি এটাকে এভাবে দিয়ে দিই, আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি স্কেমাতে যাই, স্কেমাতে গেলে ভিউজ নাই, আমার তো টেবিল এখানে একটা আসার কথা। যাই হোক, কেন আসতেছে না আমি দেখতেছি। এটার মধ্যেই তো দিলাম। টড নট রেসপন্ডিং। টড অথবা এসকিউএল ডেভেলপার দিয়ে কাজ করলে আমার পিসি যায় হ্যাং হয়ে। ফোন নাম্বার, আচ্ছা অ্যাড্রেস দিলাম রংপুর, তারপর হচ্ছে সিটি, সিটিও আছে তো মনে হয় না, সিটি দিলাম রংপুর, ফোন নাম্বার দিয়ে দিই 01915235678 সামথিং কিছু একটা। দেন আমি যদি এখন কুইরিটাকে এক্সিকিউট করি, দেখেন আমার ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। কেমন? আমি যদি পার্সনে যাই,
নট রেসপন্ডিং। আচ্ছা যাই হোক, এভাবে আমরা আজকে সিম্পল কিছু কাজ দেখাইলাম। এটা এই টেবিলে স্যার। আমার ডাটা আছে, জি স্যার। পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম। এখন দেখেন আমি যদি এইখান থেকে আমি আরও কিছু ডাটা আমি চাইলে দিতে পারি। ধরেন আমি কিছু আরও ডাটা দিয়ে দিই, যেহেতু আমার এখানে চলে আসছে আমি আরও কিছু ডাটা দিয়ে দিই। ধরেন 1002, তারপর হচ্ছে গিয়ে আপনার লাস্ট নেম আমি দিলাম হচ্ছে জহুরা, ফার্স্ট নেম দিলাম হচ্ছে গিয়ে আপনার জুথি, অ্যাড্রেস দিলাম আপনার রংপুর, সিটি দিলাম হচ্ছে গিয়ে আপনার রংপুর, ফোন নাম্বার দিয়ে দিলাম 0112 সামথিং। ওরে বাপরা, ফোন নাম্বার তো অনেক বড় হয়ে গেছে, তো এটা দিয়ে দিলাম। তো এখন এটা যে দিলাম, এটা কি আমার এখানে দেওয়ার পরেও কিন্তু আমার সেভ হয় নাই কিন্তু বিষয়টা, কথা বুঝতে পারছেন কিনা? ডাটা যে আমি দিলাম, ডাটা দেওয়ার পরেও কিন্তু আমার ডাটাটা সেভ হয় নাই। আমি যদি সেভ না করি, সেভ কীভাবে করব? আমি ওই যে আপনাদের বলছিলাম কমিট বা রিভোকের যে বিষয়টা, কথা বুঝতে পারছেন কিনা? টিসিএল ডাটা, এই গিক্স ফর গিক্স থেকে আমি দেখাইছিলাম 3টা ল্যাঙ্গুয়েজের ডাটাবেজের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর একটা পার্ট হচ্ছে কি আপনার টিসিএল, টিসিএলের একটা পার্ট হচ্ছে কমিট আর রিভোক। এই যে দেখেন, এটা হচ্ছে কমিট, এটা হচ্ছে আপনার রোল ব্যাক লেখা, কিন্তু এটা হচ্ছে রিভোক করা, কথা বুঝতে পারছেন কিনা? এখানে সরাসরি আপনার ওরাকল ডেভেলপার যেগুলো আছে সেগুলোতে আপনার খুব সুন্দর, আপনি ইজিলি কাজ করতে পারবেন ডাটাবেজ নিয়ে। আপনি যদি একজন ডিবিএ হতে চান, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, সেক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারবেন এই টডের মধ্যে। এই যে আমি এখনই কমিট দিয়ে দিলাম, তার মানে ডাটাটা কিন্তু সেভ হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন কিনা? এখন জি দেখেন স্যার। আমি এলিয়াসের যে বিষয়টা আপনাদের বলছিলাম, দেখেন আমি আপনাদের এলিয়াসের বিষয়টা কিভাবে দেখাচ্ছি। আমি এখানে কুইরি আছে, থাক সমস্যা নেই, আমি যেখানে সেমিকোলন দিছি এরপর থেকে ওইটা কাউন্ট হবে। আমি দিলাম সিলেক্ট, সিলেক্ট করতে করব পরে বলতেছি, লিখলাম কি কি করব সেটা পরে। ফ্রম হচ্ছে আপনার পার্সন টেবিল থেকে, ফ্রম পার্সনস, এই পার্সনের পরে আমি একটা এ দিয়ে দিলাম, মানে হচ্ছে পার্সন টেবিলের এলিয়াস। আমার কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন আমি যদি এইখানে আসি, একটু সবাই খেয়াল করেন, দেখা যাচ্ছে আমার এটা? স্যার একটু জুম করলে ভালো হয়। আসলে এখানে যখন কাজ করছি তখনই মানে লাইফে একটা ইয়াতে ছিল আর কি, একটা সেক্টরে কাজ করলে, একটা সাইট নিয়ে পড়ে থাকলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, হিউজ। আচ্ছা, তো সব তো ভুলে গেছি আমি। স্যার এগুলো শিখলে তো স্যার নিয়মিত প্র্যাকটিস করা লাগে। জি, শিখলে তো স্যার নিয়মিত স্যার প্র্যাকটিস করা লাগে। হয়তো বুঝতে পারবে। আরে ভাই এখানে 4 বছর আমি 3.5 বছর চাকরি করছি এখানে, এখন প্র্যাকটিসের বিষয় তো। তারপর যাই হোক, সমস্যা নেই। এই যে দেখেন এলিয়াসটা দেওয়ার এই কারণ হচ্ছে, আমি যখনই এ ডট দিলাম আমার কিন্তু হচ্ছে কি আপনার পার্সন টেবিলের সব কলামগুলো এখানে শো করতেছে। তাই আমি এই ডট দিয়ে, যে দেখেন সুবিধাটা কোন জায়গায়, এখানে কিন্তু আমি এলিয়াস দিয়ে করতে পারতেছি, আমার টোটাল পার্সনটা লিখতে হচ্ছে না। আর আপনার এটার সাথে পার্থক্য কি দেখেন, আমি যখন এখান থেকে কুইরি করছি, এই যে দেখেন এই কুইরি যখন করছি তখন কিন্তু আমার কি করতে হয়েছে, আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় যে দেখেন হোয়ার অর্ডার্স ডট স্ট্যাটাস, তারপর হচ্ছে অর্ডার্স ডট টোটাল প্রাইস, অর্ডার্স ডট ক্রিয়েটেড অ্যাট, এটা দিতে হয়েছে। এখানে যদি আমি এই কন্ডিশনগুলো দেই আমার কিচ্ছু লাগবে না। এই দেখেন আমি এলিয়াস দিয়ে দিছি,
এলিয়াস দিলাম এ ডট আমি দিলাম হচ্ছে আপনার ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেমটা চাই কোত্থেকে? এই পার্সন টেবিল থেকে, জাস্ট আর কিছু না। তো এখন পার্সন টেবিল থেকে ফার্স্ট নেম চাই মানে আমি কুইরিটা যখন এক্সিকিউট করব এখান থেকে দুইজনের ইয়ে চলে আসবে। যে দেখেন ফার্স্ট নেম চলে আসছে, একটা হচ্ছে কানিজ, একটা হচ্ছে জ্যোতি চলে আসছে। কিন্তু আমার কুইরিটা কি খুব বেশি বড় হয়েছে? এখন আমি যদি এখানে কোনো কন্ডিশন দিতে চাই, ধরেন আমি এখানে কন্ডিশন দিলাম হয়, আর কন্ডিশন দিতে গেলে কিন্তু আমার এখানে পার্সন ডট সামথিং লিখতে হইতো। এখানে আমি লিখতেছি না, এখানে লিখতেছি আপনার এ ডট আপনার আমি দিলাম হচ্ছে ফোন নাম্বার, যেখানে ফোন নাম্বার ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, যার ফোন নাম্বারের শুরুতে পার্সেন্ট শুরুতে হচ্ছে আপনার 019 থাকবে। কেমন? যার ফোন নাম্বারের শুরুতে 019 থাকবে সে আমাকে তাকে দেখাবে। তা আমি দেখি এক্সিকিউট করে আমার এটা আসে কি না। দেখেন 019 কারো নাই, আমি যে ফোন নাম্বারগুলো দিছি আছে তো। আচ্ছা একবারে শুরুতে যেহেতু আচ্ছা আমি এখানে পার্সেন্টেজ পিছনে দিয়ে দিই, তার মানে হচ্ছে 019টা থাকলেই সে আমাকে দেখাবে। আচ্ছা ফার্স্ট নেম দেখাচ্ছে না, সামনে পার্সেন্টটা কি উঠাই দিবেন স্যার? কারণ 019 তো প্রথমের দিকে থাকলে সেটা দেখানোর জন্য। আমি তো দুই দিকেই দিছি। অনেক সময় ঝামেলা করে। আচ্ছা এটা তো হচ্ছে না এখান থেকে। যাই হোক, এখানে দেখেন আমি কন্ডিশনটা হয়ার ডট ইজ ইকুয়াল টু আপনাদের ইয়েটাই আমি পুরো পুরো ফোন নাম্বারটাই দিয়ে দিই। আচ্ছা কে যে আপনাকে পাইছে নিয়ে আসছে আর কি। আচ্ছা যাই হোক, এখানে ঝামেলা কিছু একটা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে পার্সেন্ট দিয়ে হচ্ছে আপনার শুরু শেষের ক্যারেক্টারগুলো, বা আমি যদি সামনে পিছনে দুইটা পার্সেন্টে দিয়ে দিই তার মানে ওইখানে যদি এটা থাকে তাহলে সে নিয়ে আসবে উঠে। এখন দেখেন সিম্পল কিন্তু এইসব এখানে কুইরি করাটা কিন্তু খুবই সহজ। তবে হ্যাঁ, টরের চাইতে দুনিয়ায় যত ধরনের যত আপনার কুইরি ডেভেলপার আছে, মানে কুইরি ডেভেলপমেন্ট টুল আছে, পিএসপি মাই অ্যাডমিন বলেন, এসকিউএল ডেভেলপার বলেন, তারপর হচ্ছে গিয়া আপনার এই টড বলেন, তারপর হচ্ছে গিয়া আপনার মাইক্রোসফট এসকিউএল সার্ভার বলেন, সবগুলোর চাইতে আমি সবগুলোতেই কাজ করছি, সবচেয়ে সহজ মনে হচ্ছে আমার এটা। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি ওরাকলে কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যাই হোক, আপনাদের এখানে কাজ করলো এই যে এই কুইরিগুলো এখানে